আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন সিলেট বোর্ড 2017। তিনটা পাত্র দেওয়া আছে। প্রথম পাত্রে অক্সালিক অ্যাসিড দ্রবণ দেওয়া আছে, দ্বিতীয় পাত্রে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ দেওয়া আছে, তৃতীয় পাত্রে ফেরাস সালফেটের দ্রবণ দেওয়া আছে। ক নম্বর বলছে দ্বিতীয় ও তৃতীয় পাত্রের দ্রবণের মিশ্রিত অবস্থায় সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। দ্বিতীয় পাত্রে পটাশিয়াম ডাইক্রোমেট আছে আর তৃতীয় পাত্রে অম্লীয় ফেরাস সালফেট আছে। তাহলে এখানে আমরা বুঝে নিব যে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় আছে। তো এই দুইটা পাত্র মিশ্রিত অবস্থায় বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে বলছে, অর্থাৎ উৎপাদ কি উৎপন্ন হবে সেটা আমরা বের করে দেখব, তারপর সেটা সমতাও করতে হবে। তাহলে আমাদের বিক্রিয়া হবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4 প্লাস অক্সালিক অ্যাসিড না, ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড। অম্লীয় ফেরাস সালফেট দ্রবণ বলছে, এর জন্য সালফিউরিক অ্যাসিড নিলাম। তো এইটার জারণ বিজারণ বিক্রিয়া ঘটাইতে হবে। তো পটাশিয়াম ডাইক্রোমেট অলওয়েজ এটা হচ্ছে জারক, আর ফেরাস সালফেট এটা হচ্ছে বিজারক। তো প্রথমে আমাদের পটাশিয়াম, আমরা জারক বিজারক যে কোনোটা নিয়ে আগে করতে পারি। তাহলে আমরা প্রথমে লিখি হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে। জারণ অর্ধে কার বিক্রিয়া ঘটবে? ফেরাস সালফেটের। এখান থেকে সালফেটকে আমরা উঠাই দিব, তাহলে আয়রন 2 প্লাস থাকে। সালফেট যেহেতু 2 মাইনাস, ওইটাকে সরাই দিলে আয়রন 2 প্লাস হয়। আয়রন 2 প্লাস এইটা ইজ ইকুয়াল টু আয়রন 2 প্লাস থাকলে আয়রন 3 প্লাস হয় সবসময়। তো 2 প্লাস মানে তার 2টা ইলেকট্রন কম, 3 প্লাস মানে তার 3টা ইলেকট্রন কম, তার মানে মাঝখানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এর জন্য একটা কম হয়ে গেছে। জারণ অর্ধ এটা। এরপর বিজারণ অর্ধ। বিজারণ বিক্রিয়া কার ঘটছে? এখানে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়ামকে উঠাই দিব, তাহলে Cr2O7 2 মাইনাস হয়। Cr2O7 2 মাইনাস থেকে তৈরি হয় সবসময় 2Cr3 প্লাস, মানে 2 মল ক্রোমাইট আয়ন 2Cr3 প্লাস আয়ন। এখানে ক্রোমিয়ামের জারণ মান বের করলে +12 আসে। এখানে হচ্ছে 3 দুগুণে +6। তো +12 থেকে +6, +12 মানে 12টা ইলেকট্রন কম, +6 মানে 6টা ইলেকট্রন কম, তার মানে মাঝখানে সে 6টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে 6 ইলেকট্রন। তো এখানে যেহেতু 7টা অক্সিজেন আছে, 7টা অক্সিজেন থাকলে 7 মল পানি নিতে হবে। 7 দুগুণে 14টা হাইড্রোজেন বেশি হয়, তাহলে 7 দুগুণে 14টা হাইড্রোজেন এই পাশে দিতে হবে, 14টা H+N। তো এইটা হচ্ছে জারণ অর্ধ বিজারণ অর্ধ আমরা দেখলাম। এখন এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। যে এটা একটা, এখানে তো 6টা, তাহলে এটাকে আমরা 6 দিয়ে গুণ করতে পারি। তাহলে 1 × 6 + 2। এখানে কিন্তু যে 6টা ইলেকট্রন সে গ্রহণ করছে, ত্যাগ করে না, 6টা ইলেকট্রন সে গ্রহণ করছে, এই জন্য এখানে +6 ইলেকট্রন হবে। তাহলে আয়রন 2 প্লাস মাইনাস 6 দিয়ে গুণ করতে হবে, মাইনাস 6টা ইলেকট্রন, এখান থেকে হচ্ছে 6 মল Fe3+N। তারপর Cr2O7 2 মাইনাস +6 ইলেকট্রন প্লাস 14টা H+, এখান থেকে হচ্ছে 2Cr3+N প্লাস 7 মল পানি। তো এই 6টা ইলেকট্রন 6টা কাটা, তাহলে Fe2 প্লাস 6টা প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14টা H প্লাস আছে, এপাশে 6 মল Fe3+N ফেরিক আয়ন প্লাস 2Cr3+N প্লাস 7 মল পানি। এখন দর্শক আয়ন যেগুলা উঠাই দিয়েছিলাম সেই দর্শক আয়নগুলো বসায়। দর্শক আয়ন কোনগুলা? যেগুলো এই পাশে জারণ মান যা ওই পাশে যায় জারণ মান একই হয়, ওগুলাই হচ্ছে দর্শক আয়ন। যেমন সালফেট এই পাশে 2 মাইনাস, ওই পাশে গিয়েও 2 মাইনাস হবে। তো এখন সেই দর্শক আয়নগুলো আমরা বসাই দিব। তো এখানে আমরা লিখতে পারি দর্শক আয়ন বসিয়ে,
বিক্রিয়ক থেকে যাকে যাকে উঠানো হয়েছে সেটাই আমরা বসাই দিব। যেমন এখানে 6 মোল Fe2+N, তো Fe2+ সাথে ছিল ফেরাস, তাহলে 6 মোল ফেরাস সালফেট, 6 মোল FeSO4 প্লাস Cr2O7 N2-, তার মানে এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস 14টা H প্লাস, 14টা H প্লাস, তাহলে এখানে আমরা লিখতে পারি 7 মোল সালফিউরিক অ্যাসিড, 14টা হাইড্রোজেন, এখানে 7 দুগুণে 14টা হাইড্রোজেন হইল 7 মোল সালফিউরিক অ্যাসিড। এখানে আমরা সালফেটকে বসাই দিব 10 N, 6 মোল আয়রনের যোজনী কিন্তু এখানে হচ্ছে 3, তাহলে আয়রনের 3 এই পাশে আসবে, সালফেটের 2 এই পাশে আসবে, তাহলে এখানে হয়ে যাবে 3। যেহেতু 6টা আয়রন, 3 দুগুণে এই যে 6টা আয়রন হয়ে গেল, তো এখানেও সালফেট আসবে দর্শক আয়ন হিসেবে, যেহেতু 3+ মাইনাস আয়নই তো আসবে, 2Cr3+ দেওয়া আছে, তাহলে এটা হবে হচ্ছে CrSO4, ক্রোমিয়ামের যাওয়ার মান এখানে 3, তাহলে এটা এই পাশে চলে যাবে, সালফেটের 2 এই পাশে আসবে, হয়ে গেল প্লাস 7 মোল পানি। এখন এই পাশে পটাশিয়াম ছিল কিন্তু এই পাশে পটাশিয়াম নাই, তাহলে পটাশিয়াম নিয়ে আসবো, আর তার সাথে সালফেট একটা কম আছে, যে এখানে 7টা সালফেট, এখানে 6টা সালফেট, 7 আর 6 13টা, এখানে 3 3 9, 9টা সালফেট, এখানে 3টা সালফেট 12টা, আর এখানে একটা সালফেট, এই টোটাল হচ্ছে 13টা, টোটাল হচ্ছে 13টা সালফেট, এই পাশেও মিলে গেছে। তো এইটাই হচ্ছে বিক্রিয়া সমতা হয়ে গেল, 6 মোল ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, 7 মোল সালফিউরিক অ্যাসিড, এখান থেকে উৎপন্ন হবে 3 মোল ফেরিক সালফেট, ক্রোমিক সালফেট, 7 মোল পানি, আর হচ্ছে 1 মোল পটাশিয়াম সালফেট। তো বিক্রিয়াটার সমতা হয়ে গেল। তো আশা করি সবাই এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা এটা বুঝতে পারছেন। এরপরে কোনো সমস্যা থাকলে তো অবশ্যই জানাবেন। ঘ নম্বর কোশ্চেন বলছে, প্রথম ও দ্বিতীয় দ্রবণের সাহায্যে তৃতীয় পাত্রে আয়রনের পরিমাণ নির্ণয় করো। প্রথম আর দ্বিতীয় দ্রবণের সাহায্যে তৃতীয় পাত্রে আয়রনের পরিমাণ বের করতে হবে। তো অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট, এটা জারক, এটা বিজারক হিসেবে বিক্রিয়া অংশগ্রহণ করে, আর এটা হচ্ছে জারক হিসেবে। তো এই দুইটার মাধ্যমে তৃতীয় পাত্রে আয়রনের পরিমাণ বের করতে বলা হয়েছে। তো আমরা তো দেখছি যে অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের এটা তো জারণ বিজারণ সম্ভব, কিন্তু অক্সালিক অ্যাসিডের সাথে কিন্তু ফেরাস সালফেটের সম্ভব না। এখন পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে যদি ফেরাস সালফেটের পরিমাণ বের করতে চাই, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রাটা লাগবে, কিন্তু ঘনমাত্রা এখানে নাই। এটার ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, এইটার আয়তন দেওয়া আছে, এই দুইটার মাধ্যমে এটার ঘনমাত্রা নির্ণয় করা যাবে। তাহলে আমরা সেটাই করি, অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেটের প্রথমে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া করতে হবে। H2C2O4, এটার সাথে বিক্রিয়া হবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটার জারণ বিজারণ বিক্রিয়া হবে। তাহলে প্রথমে হচ্ছে জারণ অর্থ C2O4 2-, এখান থেকে সবসময় হচ্ছে 2 মোল কার্বন ডাইঅক্সাইড, এটা মুক্ত অবস্থায় আছে, জারণ মান 0, আর এখানে জারণ মান হচ্ছে 2-, 2- মানে 2টা ইলেকট্রন তার বেশি, এপাশে সেই 2টা কমে গেছে, তাহলে মাঝখানে সে 2টা ইলেকট্রন দান করে দিছে। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এখান থেকে পটাশিয়ামকে উঠিয়ে দেব, তাহলে Cr2O7 2-, এখান থেকে তৈরি হবে 2Cr3+, এর জারণ মান হচ্ছে +12, এর জারণ মান হচ্ছে +6, তো মাঝখানে সে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে 7টা অক্সিজেন আছে, তাহলে 7 মোল পানি হবে, যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি নিব। এইখানেও তো অক্সিজেন ছিল, এখানে নেই নাই কেন? কারণ এখানে 4টা অক্সিজেন, এখানে 2 দুগুণে 4টা অক্সিজেন কিন্তু আছে, কিন্তু এখানে অক্সিজেন ছিল, এখানে কিন্তু অক্সিজেন নাই। এর জন্য 7টা অক্সিজেনের জন্য 7 মোল পানি নেওয়া হয়েছে। 7 দুগুণে 14টা প্লাস 14টা H+N, 14টা হাইড্রোজেন আছে। তো আমাদের কি করতে হবে? এইটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যদি গুণ করি 3, তাহলে এখানে 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6 হয়ে যাবে। তারপর এটা কাটাকাটি করতে পারবো আমরা, তাহলে 3C2O4 2-,
প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14টা H প্লাস প্লাস 6 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 2Cr3 প্লাস প্লাস 7 মোল পানি। এই বিক্রিয়াটা এর থেকে বেশি আর করার দরকার নেই, সমতা করার দরকার নেই, মানে দর্শক আয়নগুলো বসানোর দরকার নেই। এটা যেহেতু 3 মোল, এটা 1 মোলের সাথে বিক্রিয়া করছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 3H2C2O4 এটা ইজ ইকুয়াল টু 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তা এখন অক্সালিক অ্যাসিডের জন্য V1S1 লেখা যায়, আর পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য V2S2 লেখা যায়। এইটার 3টা গুণ হবে এটার সাথে আইসা। এটা কিন্তু অক্সালিক অ্যাসিডের জন্য, আর এটা পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য। তা এখন মানগুলো যদি বসায়, অক্সালিক অ্যাসিডের আয়তন কত ছিল? 20 ml, ঘনমাত্রা ছিল 0.1 মোলারিটি। তাহলে 20 গুণন 0.1, এপাশে 3 ইন্টু V2 এর মান 10, মানে পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন 10, ঘনমাত্রা দেওয়া নাই, S2 এর মান বের করতে হবে। তাহলে S2 এটা ইজ ইকুয়াল টু 20 ইন্টু 0.1 ডিভাইড 3 ইন্টু 10, 20 ইন্টু 0.1 ভাগ 30, 0.06667, 0.06667 মোলারিটি। এইটা হচ্ছে আমরা পেলাম পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা। এই যে এটার ঘনমাত্রা পেলাম 0.06667 ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে আয়রনের পরিমাণ বের করতে পারবো। তো এখানে বলছিল প্রথম ও দ্বিতীয় দ্রবণের সাহায্যে তৃতীয় পাত্রে আয়রনের পরিমাণ নির্ণয় করো। তাহলে তৃতীয় পাত্রে ফেরাস সালফেট আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের অলরেডি আমরা বিক্রিয়া করে ফেলছি। সেখানে দেখছিলাম যে পটাশিয়াম ডাইক্রোমেটের 1 মোল এটা ফেরাস সালফেটের 6 মোলের সাথে বিক্রিয়া করে FeSO4। এটা আমরা হচ্ছে একটু আগে বিক্রিয়া করে দেখলাম গ হতে প্রাপ্ত। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে 1000 ml 1 মোলারিটি পটাশিয়াম ডাইক্রোমেট টাইট্রেট করে 6 মোল ফেরাস সালফেট, মানে 6 গুণন 55.85 গ্রাম আয়রনকে, যেহেতু আয়রনের পরিমাণ বের করার কথা বলছে, 6 গুণন 55.85 গ্রাম আয়রন। তো আমরা আয়তন পেয়েছি পটাশিয়াম ডাইক্রোমেটের 10 ml 0.06667 মোলারিটি পটাশিয়াম ডাইক্রোমেট টাইট্রেট করে 6 ইন্টু 55.85 গুণন 10 গুণন 0.06667 ডিভাইড হচ্ছে 1000। এখান থেকে আমাদের বের করতে হবে যে কত গ্রাম আয়রন পাওয়া যায়। তাহলে 6 ইন্টু 55.85 গুণন 10 গুণন 0.06667 ভাগ 1000, 0.2234 গ্রাম আয়রন কে। তাহলে 10 ml 0.06667 মোলারিটি পটাশিয়াম ডাইক্রোমেট টাইট্রেট করে এত গ্রাম আয়রনকে। তাহলে অ্যান্সার 0.2234 গ্রাম আয়রন। তৃতীয় পাত্রে আয়রনের পরিমাণ বের করতে বলছে, তাহলে তৃতীয় পাত্রে এত গ্রাম আয়রন পাওয়া যাবে। তো এই হচ্ছে ম্যাথটা শেষ হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 3 পাত্র ব্যবহার করে কিভাবে আয়রনের পরিমাণ বের করা যায়। 3 পাত্র ব্যবহার করে বের করা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য। তো এগুলো বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে, আর জারণ বিজারণ খুব বেশি বেশি সলভ করতে হবে। ওগুলো সলভ করতে করতে হচ্ছে আয়ত্তে চলে আসবে।